ওনার যদি ক্ষমতা থাকে আসুক, উনি আমার সামনে কি বসবো? সে শিক্ষা আছে আমার সাথে বসার? সংবিধানের দুশ্মন এই আরএসএসকে অ্যারেস্ট করুন। মুসলমানরা অনেক ধৈর্য ধরছে, আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্যর ভাঁজ যেন না ভেঙে যায়। কি নাম? ওই অসীম সরকার, ওনাকে বলছি আপনি এইভাবে কথা বলবেন না। আমরাও বলতে পারি। দেখুন, আসলে এই লোকটা তো, এনারা এমএলএ হয়েছে, বিধায়ক হয়েছে, জনগণের জন্য কিচ্ছু কাজ করেনি। না স্কুল করেছে, না হাসপাতাল করেছে, না ইউনিভার্সিটি করেছে, না মানুষের জন্য কিচ্ছু করেনি। এরা খালি লুটেপুটে খাচ্ছে, মানে জনগণের পয়সা হারাম খাচ্ছে, লুটেপুটে খাচ্ছে। তা সামনে ভোট আছে, একটা তো টিকিট লিবার কৌশল, ওপরে তো খুশি করতে হবে, আর বিশেষ করে আমার হিন্দু ভাই বোনেদের মাথায় টুপি পরাতে হবে। আমার মতুয়া ভাই বোনেদের তো ঠকিয়েছে, তাদেরও তো মাথায় টুপি পরাতে হবে। কোরআন শরীফকে ঢাল করেছে, আর এরা কোরআন শরীফ, মানে এদের বলতে বলতে এরা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কদিন আগে যেমন বিজেপির একজন এমপি, প্রাক্তন এমপি ওই অর্জুন সিং, সেও কোরআন শরীফকে নিয়ে একটা কথা বলল, অপব্যাখ্যা কোরআন শরীফের। এরা কোরআন শরীফ, নবী পাককে ছাড়া এরা মানে ঢাল, এদের ঢালই হচ্ছে কোরআন শরীফ, রাসূলুল্লাহ। আমি ওনাকে তো চ্যালেঞ্জ করেছি যে ফুরফুরা শরীফে আসুক বা কোথায় বসবে বলুক। উনি একটা ছোট্ট আয়াত, কোরআন শরীফের একটা আয়াত, সেই আয়াতটাকে উনি আগে পিছনে কোনো কিছু তফসির করেনি। আয়াত শরীফের আগে পিছনে কোনো তফসির মানে করেনি, তর্জমা করেনি। উনি একটা ছোট্ট আয়াত, সেইটাকে নিয়ে, এই আয়াতটার আগে পরে কি আছে, উনি যে বলছে মানুষ হত্যা করা যাবে, ওখানে আয়াতটাই কি বলা আছে কোরআন শরীফের? ওনাকে আমি চ্যালেঞ্জ করেছি, উনি এসে বসুক। পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, চীন বলেন, এরা যদি ভারতবর্ষে হামলা করতে আসে, আমরা কি তাদের ফুল দিয়ে বরণ করব, না গালে চুমু দেবো? তাহলে আমরাও ওদের সঙ্গে যুদ্ধ করব, আমরাও ওদের সাথে জিহাদ ঘোষণা করব, ওদের হত্যা করব। সে যেই হোক, আমার দেশ আমার কাছে আগে, আমার দেশকে ভালোবাসা ঈমান। অতএব এই আয়াতটার মধ্যে কি আছে আগে পিছনে উনি সেটা তফসির করেনি। উনি বারবার বলছে দীপু দাসকে হত্যা করেছে, তার জন্য আমরা তীব্র নিন্দা করেছি। যারা করেছে তাদের প্রশাসন যত কড়া শাস্তি থাকে তাদের দিক। কারণ ইসলাম বলছে একটা মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা। তা যারা হত্যা করেছে গোটা মানব জাতিকে হত্যা করেছে দীপু দাসকে। আমরা যেমন দীপু দাসকে নিয়ে তীব্র নিন্দা করেছি, ঠিক তেমনই উনি দীপু দাসের কথা বলছে, উনি পাহেলু খানের কথা কেন বলছে না? আরএসএসরা যে পাহেলু খানকে হত্যা করলো, তাবরেজ আনসারিকে হত্যা করলো, আপনার আফরাজুলকে হত্যা করলো, উড়িষ্যায় কয়েকদিন আগে আমার এক ভাই আপনার জুয়েল, তাকে হত্যা করলো। ক্যানিংয়ে আমার একটা বোন হসপিটালে তাকে ধর্ষণ করলো, থানার ভেতরে ধর্ষণ করে হত্যা করলো। উনি এইগুলো বলছে না কেন? আরএসএসরা আমাদের মুসলমানদের উপরে ভারতবর্ষে কিভাবে মারছে, উনি একতরফা কথা বলছে কেন? যেমন আপনার দীপু দাসকে হত্যা করেছে, ওরা তো আরএসএসরা যেমন ওরাও তেমন, মানে আরএসএসদের সঙ্গে ওদের পার্থক্য কী? আরএসএসরা ভারতবর্ষে যেভাবে হত্যা করছে মুসলমানদের, ওরাও আরএসএসের মতো একটা মানব জাতিকে হত্যা করেছে, মানে সারা মানব জাতিকে হত্যা করা, একজনকে হত্যা করা মানব জাতিকে হত্যা করা। উনি একের পর এক বলে যাচ্ছে আমাদের সরকার কি করছে, প্রশাসন এখনও অ্যারেস্ট করছে না কেন? প্রশাসন কি চাইছে? আমাদের কাটা ঘায়ে উনি নুনের ছিটা দিয়েছে। ওয়াকাফ নিয়ে তো আমরা কাঁদছি, মুসলমানদের আল্লাহ সম্পত্তি ওয়াকাফ, এর জন্য তো মুসলমানরা কাঁদছে, তার উপরে উনি কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। সরকার প্রশাসন এখনও ওনাকে অ্যারেস্ট করে না কেন? একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছে। উনি আমাদের কয়েকদিন আগে আবার কালকে নাকি একটা বক্তব্য দিতে শুনছিলাম, কাল না দিয়েছে না আজ জানি না, আমাদের সুন্নত নিয়ে কথা বলছে। দেখুন, আপনি কি নাম, ওই অসীম সরকার, ওনাকে বলছি আপনি এইভাবে কথা বলবেন না। আমরাও বলতে পারি গঙ্গাসাগরে কি হচ্ছে কি হয়
ওখানকার সাধু বাবারা কীভাবে থাকে, কাপড় চুপুর তাদের শরীরে আছে কি নেই, কিভাবে খুলে খালে বসে, আর ওই সাধু বাবার কাছে ছেলে মেয়েরা যে কি করে আমরাও বলতে পারি। আমরাও আপনাদের ধর্মকে নিয়ে অনেক কিছু বলার আমরাও বলতে পারি, কিন্তু আমরা বলবো না। এই শিক্ষা আমাদের নাই, আমার নবী আমাদের এই শিক্ষা দেয়নি। আমরা ইসলামওয়ালা মানুষ, আমরা রসুলুল্লাহর আশেক, আমরা রসুলুল্লাহর শিক্ষা নিয়ে চলি। আমাদের ধর্ম আমাদের কাছে বড়, আপনাদের ধর্ম আপনার কাছে ভালো। আমাদের ধর্মগ্রন্থ আমাদের কাছে ভালো, আপনাদের ধর্মগ্রন্থ আপনাদের কাছে ভালো। আমরা প্রত্যেকটা ধর্মগ্রন্থকে রেসপেক্ট করি, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমরা ভালোবাসি, মাথায় রাখি। আপনি আপনার ধর্মের কাজ করুন, আমি আমার ধর্মের কাজ করি। আপনি এইভাবে কোরআনকে ঢাল করবেন না সামনে ভোটে টিকিট পাওয়ার জন্যে, আর আমার ওই হিন্দু ভাই বোনেদের মাথায় টুপি পরাবেন না। মতুয়া ভাই বোনেদের তো ঠকিয়েছেন, আপনি সামনে ওই কোরআনকে ঢাল করে আবার তাদের মাথায় টুপি পরাতে চাইছেন। মানুষের জন্য কি কাজ করেছেন এটা একটু জনগণের সামনে বলুন তো, যে কটা হসপিটাল করেছি, ইউনিভার্সিটি, কটা আপনার শিক্ষার ব্যবস্থা করেছি, স্কুল কলেজ, একটু বলুন মানুষের জন্য কি কাজ করেছেন। মানুষের জন্য কিচ্ছু করেননি। আপনি কোরআন শরীফকে ঢাল করে সামনে ভোটে কিছু করা যায় কি না, সেই উদ্দেশ্য, এই উদ্দেশ্য আপনার পূরণ হবে না। আমি দেশের সরকার, রাজ্যের সরকারকে, প্রশাসনকে বলবো, আমরা শান্তি চাই। ইমিডিয়েট এই সংবিধান দুশ্মন, কানুনের যারা কানুন মানে না, সংবিধানের যারা মানে না, দেশের আইন মানে না, এই সংবিধান বিরোধী, সংবিধানের দুশ্মন এই আরএসএসকে অ্যারেস্ট করুন। তা না হলে আস্তে আস্তে জিনিসটা খারাপের দিকে যাচ্ছে। মুসলমানরা অনেক ধৈর্য ধরছে, আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্যর ভাঁজ যেন না ভেঙে যায়। তর্জমা দেখাতে পাচ্ছি কি না পাচ্ছি সেটা তো ওকে এসে বসতে হবে, সেখানে কি আছে আগে পিছনে। উনি যে আয়াতটা বলছে, যে আয়াতের অপব্যাখ্যা করছে, তা না সেই আয়াতের আগে পিছনে কি আছে, তার জন্য তো ওনাকে বসতে হবে। কোথায় বসবে উনি, টাইম দিক, তারিখ দিক। ওনাকে তো আমি চ্যালেঞ্জ করেছি, ওনার যদি ক্ষমতা থাকে আসুক আমার সামনে উনি আমার সামনে কি বসবো। সে শিক্ষা আছে আমার সাথে বসার? যদি শিক্ষা থাকতো তাহলে সংবিধান বিরোধী কথা বলতো, আইন বিরোধী কথা বলতো। যদি সেই শিক্ষা থাকতো, হিন্দু মুসলমানে একটা আমাদের ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা যাতে নষ্ট হয় সেই চক্রান্ত। আসলেই তো উনি অশিক্ষিত। আমাদের ফুরফুরা শরীফে হাজার হাজার ছাত্র আছে, জুনিয়র কিছু ছাত্রর সাথেও ওকে বসাবো। আমি তো চ্যালেঞ্জ করেছি, ওর ক্ষমতা থাকে আসুক, কোথায় বসবে বলুক। বাস্তব সত্যটা মানুষ জানতে পেরে যাবে। এর আগেও অনেক চক্রান্ত করেছে কোরআন শরীফকে নিয়ে, শেষ হয়ে গেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। আপনি বলুন আপনারা কোথায় কি আছেন? আমার তো মনে হয় কত নম্বরে আছেন, একটু হিসাবটা দেন দেখিন। আমি বুক ঠুকিয়ে বলতে পারি কোরআন হচ্ছে সারা পৃথিবীর, আমরা মুসলমান সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। আপনি বলুন আপনার সারা পৃথিবীতে কি আছে আপনাদের, এটা একটু মানুষকে বলুন। মানুষও জানে, এখন মানুষ আর অশিক্ষিত মূর্খ নেই। আমরা মুসলমান কোন লেভেলে আছি, আপনারা কি লেভেলে আছেন দুনিয়া জানে। অতএব কোরআনের বেইজ্জতি করবেন না, যত বেইজ্জতি করবেন কোরআনের সম্মান তত আসমানে উপরে যাবে। আর সে কোর্টে যাবে, কোর্টের ব্যাপার। উনি চ্যালেঞ্জ করছে, সে আমার চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করুক। উনি কোথায় বসবে, ফুরফুরা শরীফে আসবে কি কোথায় বসবে বলুক না। উনি ফুরফুরা শরীফে চলে আসুক না, ভালোভাবে মিডিয়ারা সব থাকবে, সুন্দরভাবে ওনার সঙ্গে বসে আলোচনা হবে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। কোরআন শরীফ নিয়ে বসা হবে, উনিও থাকবে, আমাদের ছাত্ররাও থাকবে কয়েকজন, বেশি জনকে থাকার দরকার নেই। ও অশিক্ষিত মানুষ, আমাদের দু চারটে জুনিয়র ছাত্রকে দিয়ে বসিয়ে দেবো। এর আগে অনেক এসেছে, অনেক চলে গেছে, ও তো একটা সামান্য বিধায়ক।